নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আমি সঙ্গীতার সুখী গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আগের দিন সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করেছি, ওই জন্যই গুড ইভিনিং বললাম। তো প্রথমে আলু কেটে নিচ্ছি, কালকে আলুর দম হবে টিফিনে রুটির সাথে, সকালে ব্রেকফাস্টে আলুর দম হবে, সেই জন্য ছোটো ছোটো আলু আমি দু পিস করে কেটে নিচ্ছি, মাঝখান থেকে 2 পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আলু আমার কাটা হয়ে গেছে, এটা আমি এবার ধুয়ে নেব। তার সাথে আমি গাঠি কচু নামিয়েছি, গাঠি কচুর তরকারি করব আলু দিয়ে। গাঠি কচুটাও কেটে নিচ্ছি, খোসা ছাড়িয়ে কেটে নেব। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। কচুগুলো কেটে নিচ্ছি। চার টুকরো করে কচুগুলো কাটছি, কচুগুলো একটু বড় সাইজেরই ছিল। এবার কচুর সাথে কাটার জন্য, রান্নার জন্য আলু লাগবে, আলুটাও কেটে নিলাম। এবার পরের দিন সকালে, গুড মর্নিং, পরের দিন সকালবেলা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, বাসি কাজ সেরে, বিছনা এখনও তুলিনি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম। কালকে আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে আমি মাছের জন্য চারাপোনা মাছের ঝাল করব, তো সেই জন্য আলু পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। ওটা আগে কাটা হয়ে গেছিলো বলে ওটা আর ক্লিপটা দেখানো হয়নি। তো যাই হোক, এটা একটু গাঠি কচুর আলুর আমি ভাজতে বসিয়েছি। আর তোমরা সবাই নুন দিয়ে দিলাম, দেখছোই নুন দিয়ে দিলাম, তার সঙ্গে হলুদ দিয়ে দেবো। আর তোমরা সবাই জানো, যারা নিয়মিত আমার ব্লগ দেখছো, যে আমি তরকারির আলু একটু লালচে করে ভাজা পছন্দ করি। একটু লাল করে আমি তরকারির আলুটা ভেজে নেব। ভাজা প্রায় হয়ে এসছে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নামিয়ে রাখছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে আমি আলুর দমের আলুগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছের আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে মাছের আলুগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে। মাছের আলুগুলো এবার ভেজে নিচ্ছি, নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার ভাজবো। এই মাছের ঝালের আলুগুলো আমি একটু পাতলা করে কেটে থাকি। মাছের ঝোল করলে তখন আলুগুলো একটু মোটা মোটা করে কাটা হয়, আর যখন চারাপোনা মাছের এই ঝালটা করি তখন আলুগুলো একটু পাতলা করেই আমি কাটি। দেখো বন্ধুরা, আমার আলু ভাজা প্রায় হয়ে এসছে। এবার আলুটাকে আমি আরেকটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আলুর দমের আলুগুলো আমি ভেজে নেব। আর আলুর দমের আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, কাঁচা অবস্থাতেই ভাজছি, আর ওইভাবেই রান্না করি একটু ভেজে।
এবার দেখো মিক্সি জারের মধ্যে আমি একটু চারমগজ, পোস্ত আর সাদা তিল নিয়েছি। ওটা দিয়ে আলুর দমটা করবো বেটে, ওই মশলাটা বেটে তার মধ্যে এটা দিয়ে আলুর দমটা করবো, নিরামিষ করে করবো। পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা একদম প্রায় খেয়ে থাকি। একবার এইভাবে সাদা তিল, পোস্ত আর চারমগজ থাকলে পারলে একটু কাজু বাদামও দিতে পারো, দিয়ে একটু খেয়ে দেখো, এটাও কিন্তু বেশ ভালো লাগে। আলুর দমের আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াতে আর একটু তেল দিয়ে আমি গাঠি কচুর যে গাঠি কচুগুলো কেটেছি, সেই গাঠি কচুগুলো দিয়ে দিলাম। আলাদা একটা কড়াতে তেল গরম করে সেখানে একটু আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। এটা আলুর দম হবে। এবার আদা, কাঁচা লঙ্কার পেস্টটা একটু ভালো করে তেলের উপরে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢাকা দিলাম তার যাতে না ছিটে বেরোয়। সাথে আমার ওদিকেও কিন্তু গাঠি কচু ভাজা হচ্ছে। এবার কড়াইয়ের মধ্যে আমি পোস্ত, কাজু, চারমগজ বাটাটা, তিল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আর একটু মিক্সির বাটিতে লেগেছিল, সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষাচ্ছি, দেখো তেল অনেকটা ছেড়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো ঢাকা তুললাম, তোলার পর তেলটা অনেকটাই ছেড়ে এসেছে। এবার আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলা যত কষানো যায় রান্নার টেস্ট ততই বাড়ে। ওইদিকের কড়াতে আমি কচুর তরকারিটা বসাতে দিয়ে দিয়েছি, সেই কড়াইতেও তেল দিয়ে দিয়েছি। এদিকে আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো পরিমাণ মতন জল আমি কিন্তু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু জল দিচ্ছি, দিয়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ওদিকে দেখো কচুর তরকারিতে মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। একটু জলে গুলে তোমরা দেখো নিয়মিত যে আমি একটু জলে গুলে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, জলে গুলে দিলে মশলাটা পুড়ে যায় না। দিয়ে তারপরে আমি তার মধ্যে আর ভাজা আলু আর ভাজা গাঠিগুলোকে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এটাও কষিয়ে নিচ্ছি। ওদিকে আলুর দমের মশলায় জল দিয়ে আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে কড়াতে আমি আলু গাঠি কচুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি।
এটাও আমার প্রায় কষে গেছে। এবারে কষে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। প্রয়োজন যতটা ঝোল রাখবো সেই অনুপাতে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। এবার দেখো, এদিকে মাইক্রো ওভেনে আমি চারাপোনা মাছটা ডিপ ফ্রিজে ছিল, সেটাকে বের করে ডিফ্রস্ট হতে বসিয়েছিলাম। ডিফ্রস্ট আমার হয়ে গেছে। আর আমি একটু আমার কাউন্টার টপের অবস্থা একদম কাহিল হয়ে রয়েছে। উল্টো দিকের গ্যাসের উল্টো দিকের কাউন্টার টপটা, এটাকে আমি একটু গুছিয়ে মানুষ করার চেষ্টা করছি। একটু গুছিয়ে নিয়ে তারপর কাজ করছি। মাইক্রো ওভেনটা খুললাম, তার থেকে মাছটা বের করে নিচ্ছি। এবার চলে এলাম দেখো তরকারির দিকে। আলুর দমটা একটু দেখছি, চেক করে নেবো আলুর দমটা হয়ে গেল, আলুটা সেদ্ধ হয়ে গেছে ঠিক গিয়ে আলুর দমটা হয়ে গেছে কিনা। আলুর দমটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। এদিকে আমি কড়াতে আলুর দম কমপ্লিট, এদিকে আমি কড়াতে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। চারাপোনা মাছ ঝাল রান্না হবে, চারাপোনা মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এক পিস করে ভাজা হয়ে গেছে, আর একটু পিস ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আরেক গ্যাস মাছটা আমি বসিয়ে দিয়ে উল্টে দিচ্ছি, একটু ছিটারও হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে দিলাম যাতে মাছেরা প্রতিবাদ করতে না পারে। আরেকটা গ্যাস আমি বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আলু দিয়ে ঝাল করব, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। এদিকে আমরা কচুর তরকারি কচুর তরকারির মধ্যে ধনেপাতা কুচি দিয়েছি। আলুর দম কচুর তরকারি কমপ্লিট হয়ে গেছে। এবার মাছে করার পালা, মাছের ঝালটা করার পালা। তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ আমি দিয়ে দেব। পেঁয়াজটার মধ্যে দিয়ে কষাবো। পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা মতো করে কষিয়ে নেব। নেওয়ার পর আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি, দম দিয়ে দিচ্ছি। ঝোলের অনুপাতে আমি দম দিয়ে দেবো। এবার তরকারিটাকে ঢাকা দিতে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ঝোলটা বসিয়ে আমি একটু বাইরের দিকে গিয়েছিলাম, তার জন্য ঢাকা দেওয়াটা এখনো পর্যন্ত হয়নি। আমি আবার ফিরে এসেছি। এবার দেখো নাড়াচাড়া করে জলটা ভালো মতো মিশিয়ে নিয়ে আমি কড়াটা ঢাকা দিয়ে দিলাম।
এবার চেক করে নিচ্ছি আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। ঢাকনা তুলে আমি চেক করে নিচ্ছি খানিকক্ষণ পরে। বেশ কিছুক্ষণ ধরে এটা ফুটছে। এর মধ্যে এবার আলু সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো আমি ছেড়ে দেবো, ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার রান্না শেষ হয়ে গেছে। আজকের মেনুতে, লাঞ্চ মেনুতে আছে ভাত, তার সাথে আলু, বাটি কচু, ধনেপাতা দিয়ে তরকারি, আর ওদিকে আছে আলু পেঁয়াজ দিয়ে চারাপোনা মাছের ঝাল। রুটি করে নিচ্ছি সকালের ব্রেকফাস্টের জন্য। রুটি করা কমপ্লিট। আমি রুটিটা পুরো দেখালাম না, স্কিপ করে গেলাম, আর ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বলে। দিকে বিছানাটাও আমি তুলে নিচ্ছি, বাসি বিছানা। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। Have a nice day.